শাক কেটে নিয়েছি, এবার এই মূলোগুলো কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব। রান্না তুলে দেখব রান্না কত দূর হয়েছে। রান্না প্রায় হয়ে গেছে। করতে কটা চেরা কাঁচা লঙ্কা দেব, আর একটু সর্ষের তেল দেব। তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি যে মাছ ছিল ভেজে নিয়েছি, এই কড়াইতেই তেল দেব, জিরে ফোড়ন দেব, রসুন ফোড়ন, একটু কাঁচা লঙ্কা, মূলো দিয়ে দেবো। মূলোটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে শাক দেবো। লবণ, হলুদ গুঁড়ো, এবার একটু ভেজে নেব। মূলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। শাক একটু লবণ দিয়ে চটকে রসটা বের করে নিয়েছি। এই রসটা থাকলে একটু তেতো লাগে। শাক দিয়ে দেবো, মূলো শাক। একটা মাছ দিয়ে দেবো। মাছ তো বেছে নিয়েছি, কাটা বের করে দিয়েছি। একটা মাছ, আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন, মাছ দিলে একটু স্বাদটা বেশি পাওয়া যায়, তাই একটা মাছ দিলাম। একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মূলো শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শাপলার জন্য ফোড়ন করে নেব। তেল, রাঁধুনি, রসুন, কাঁচা লঙ্কা, ভেজে রাখা 2 পিস মাছ,